নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলার যুবসাথী প্রকল্পের মার্চ মাসের টাকা অনেকেরই ঢোকেনি। আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে এবং কী কারণে টাকা ঢুকছে না সেটি জানিয়ে দেবো। আজকের এই ভিডিওটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ একটি ইনফরমেশন মিস করে গেলে কিন্তু টাকা ঢোকার সেই সমস্যাটি আপনি জানতে পারবেন না। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে বাংলার যুবসাথী প্রকল্পের মার্চ মাসের টাকা 7ই মার্চ থেকে ধাপে ধাপে পাঠানো শুরু হয়েছে এবং অনেকেরই অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গেছে, কিন্তু আবার অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাহলে কি আপনার টাকা আসবে কি না, এই ব্যাপারটি এখনও পর্যন্ত আপনি বুঝতে পারছেন না, বা কোথায় আপনার সমস্যা হয়েছে বুঝতে পারছেন না। এই বিষয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়েছেন। গতদিন কোনো একটা বিধানসভার ভোট প্রচারের মঞ্চে গিয়ে তিনি বলেছেন যে যাদের টাকা এখনও পর্যন্ত ঢোকেনি, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট সঠিকভাবে ফর্ম ফিল আপ করা এবং সমস্ত ডকুমেন্ট সাবমিট করার পরেও তাদের টাকা ঢোকেনি, তাদের চিন্তার কোনো কারণ নেই। তিনি এমনটাই বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি সেটি বলেছেন। এবং বর্তমানে টাকা পাঠানোর কাজ কিন্তু চলছে এবং ধাপে ধাপে সবার অ্যাকাউন্টে এই টাকা জমা করা হবে। আবার যাদের টাকা ঢোকেনি তাদের মূলত সমস্যা হতে পারে যে মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট বা অন্যান্য যে সমস্ত কাগজপত্র রয়েছে সেগুলি যদি আপনি সঠিকভাবে ফিল আপ না করে থাকেন, সেক্ষেত্রেও আপনার চিন্তার কোনো কারণ নেই। কারণ মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদেরকে ডেকে ডেকে টাকা দেওয়া হবে। অর্থাৎ তিনি এমনটাই বলতে চেয়েছেন যে যাদের এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি, তাদের হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, ব্যাংকের সমস্যা বা কোনো একটা সমস্যা, তাদের কিন্তু ওই ফর্মে থাকা যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে কিন্তু ডেকে পাঠানো হবে। অর্থাৎ কোথায় ডেকে পাঠানো হবে, প্রত্যেককেই নিজস্ব যে ব্লক অফিস রয়েছে, ব্লক অফিসে ডেকে পাঠানো হবে এবং সেখানে এই ডকুমেন্টগুলো কিন্তু নিয়ে যেতে হবে। অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস। অনেক সময় কিন্তু এসএমএস না এলেও টাকা ঢুকে যায়। অর্থাৎ অনেকে চিন্তা করছেন যে আমার এসএমএস আসেনি, টাকা ঢুকেছে কি না। তো সত্ত্বর আপনি রেগুলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাস বইটি কিন্তু আপডেট করুন এবং ব্যাঙ্কে গিয়ে সঠিকভাবে সেই আপডেট করলে আপনি জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কি না। এসএমএস সবার কিন্তু এখনও পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি। আবার এমনটাও হয়েছে অনেকের যে এসএমএস গেলেও অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত টাকা দেওয়া সম্ভব হয়নি। এর কারণ ব্যাংকের বিভিন্ন সমস্যা বা ডকুমেন্টের কোনো একটা মিসম্যাচ। তবে শীঘ্রই সরকার এই বিষয়ে দেখভাল করছে। অনেকেই ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করার চেষ্টা করছেন। তবে বলে রাখি যে সরকার এই অপশন এখনও পর্যন্ত চালু করেনি। যখন চালু করবে তখন কিন্তু সেখানে আধার নাম্বার অর্থাৎ বা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু প্রত্যেকে স্ট্যাটাস চেক করতে পারবেন এবং সেই আপডেট আসলেই আমরা সবার আগে কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তো টাকা না ঢুকলে চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেককে ডাকা হবে এবং কোনো সমস্যা থাকলে কিন্তু ব্লকে গিয়ে সেটি আপনি ঠিক করে নিতে পারবেন। তাই চিন্তার একেবারেই কোনো কারণ নেই। ভিডিওটি অবশ্যই আপনারা প্রত্যেকে লাইক করবেন, কারণ সঠিক আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম আরও আপডেট পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।